সকলকে জয় গুরু। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। আমাদের ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্র প্রতিটা তার বাণীকে বা তার কথা যা তার বিধান যে বাণীগুলো তিনি দিয়ে গেছেন, সেই বাণীর উপরে কিন্তু এক একটা আলোচনা করেছেন দাদারা। প্রত্যেকটা লাইনের উপর, প্রত্যেকটা বাণীর উপর, প্রত্যেকটা বিধানের উপর ঋত্বিক দাদারা আলোচনা করেছেন, সেটাকে সম্প্রসারণ করে। যেমন এরকম অনেক বাণী, শত সহস্র বাণী ঠাকুরের আছে। যজন যাজন ইষ্টভীতি শাস্ত্রয়িনী সদাচার, এটা হচ্ছে ঠাকুরের 5টি বিধান। এই 5টি বিধানকে কিভাবে বিশ্লেষণ করে বোঝানো হয়েছে, বুঝিয়েছেন ঠাকুর নিজে, বিশ্লেষণ করে গেছেন এবং আমাদের ঋত্বিক দাদারা সেটাকে বুঝিয়েছেন। তিনি বলেন, আমরা ঠাকুরকে জীবনে গ্রহণ করার সময় যে সংকল্পগুলো করেছি, বাস্তব জীবনে সেগুলো করে চলাই হলো যজন। এটা হচ্ছে যজন। যজনের মধ্যে আছে যোগ্য হয়ে ওঠা, নিয়মিত নামধান আমাদের নিত্য করণীয়। কেষ্টদা ঠাকুরকে বলেছিলেন, নামধান নিয়মিত করলে আর কিছু না হোক শরীরটা সুস্থ থাকবে। ঠাকুরের কথা। নাম ধ্যান করার পর আমরা কি করি? শত অনুজ্ঞা পাঠ করি। শত অনুজ্ঞার প্রতিটি কথাকে নিজের জীবনে, চলনে, চরিত্রে ফুটিয়ে তোলাই হচ্ছে যাজন। যাজন এমন হবে যে আমাকে দেখে যখন মানুষ ঠাকুরকে উপলব্ধি করতে পারবে, সেটাই প্রকৃত যাজন। যজন করলে, আমরা যদি যজন ঠিক মতন করতে পারি, তাহলে যাজন স্বাভাবিকভাবে হয়ে ওঠে। এবার হচ্ছে ইষ্টভীতি। ইষ্টভীতি চিরকালই ছিল কোনো না কোনো আঙ্গিকে, সেই প্রাচীনকাল থেকে, সে বৈদিক যুগে, সে সত্যযুগ থেকে। ঠাকুর আবার আমাদের দৈনন্দিন জীবনে এটাকে যুক্ত করে দিলেন যুগোপযোগী আকারে। ইষ্টভীতির সাথে যুক্ত আছে ভাতৃভোজ্য, ভূতভোজ্য, প্রাত্যহিক নিবেদিত অর্ঘ্য 30 দিনের দিন ইষ্টস্থানে প্রেরণ করাই আমাদের কর্তব্য। এইসবগুলি নিয়ে পূর্ণাঙ্গ ইষ্টভীতি। যজন যাজন ইষ্টভীতি নিয়মিত নিষ্ঠাসহ করলে ডিভাইন ডিকটেশন হয়। আর নিজের জীবনকে অস্থিবৃদ্ধির পথে সুন্দরভাবে চালিত করার ব্রতই হলো শাস্ত্রয়িনী ব্রত। এটা হচ্ছে শাস্ত্রয়িনী ব্রত। শুধুমাত্র পৃথক অর্ঘ্য নিবেদন নয়, শাস্ত্রয়িনী ব্রত অর্ঘ্য নিবেদনই শাস্ত্রয়িনী ব্রত নয়। এই ব্রতের 5টি নীতি আছে, সেগুলি যথাযথ পরিপালনে যথাযথভাবে শাস্ত্রয়িনী ব্রত পালিত হয়। আমাদের দেহ হচ্ছে কি? ইষ্ট পূজার যন্ত্র। তাই তাকে নিয়মিত সদাচারে সহনপটু ও সুস্থ করে রাখতে হয়। সদাচার আবার কি বলছে ঠাকুর? সদাচারকে আবার 3টি ভাগ করে দিয়েছে: শারীরিক সদাচার, মানসিক সদাচার, আধ্যাত্মিক সদাচার। এইভাবে 3টে ভাগ আমাদের ঠাকুরের সদাচারের উপর। সদাচার না করলে, সদাচার মেনে না চললে শরীর সুস্থ থাকবে না, আর শরীর সুস্থ না থাকলে আমরা ভালো থাকবো না, আর আমরা ধর্মকর্ম করতে পারবো না। শরীরটাকে, তার জন্য বলেছি যে ঠাকুর আগে শরীরটাকে সুস্থ রাখো। তারপর ঠাকুর আরও প্রার্থনা সম্পর্কে বলেছেন। যদি প্রার্থনা মানে প্রকৃষ্ট চলনে চলার প্রতিজ্ঞা, প্রকৃষ্ট চলনে চলার প্রতিজ্ঞা। তবে জগতে নিকৃষ্ট প্রকৃষ্ট 2 রকম চলন আছে। তাই আমাদের সামনে চলার পথ 2টি, প্রকৃষ্ট নিকৃষ্ট। এই 2-এর মাঝে আমরা একটাকে বেছে নেব। আমাদের কোনো একটিকে আমাদের অবলম্বন করতে হবে। আমাদের প্রার্থনা হবে সেই মাফিক। 2 বেলা বিনতি প্রার্থনা উচ্চারিত কথাগুলো আমাদের
উদ্দীপ্ত করে, প্রেরণা দেয়, অন্তরের শক্তি সঞ্চারিত করতে পারি। এখানেই প্রার্থনার গুরুত্ব। ঠাকুরের কাছে আমরা সর্বদা প্রার্থনা করব, ঠাকুর, আমার ভিতর তুমি পরিপূর্ণ রূপে অবস্থান করো। জয় গুরু। সকলকে আমার আলোচনা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার এই ভিডিওগুলো আপনার পুনরায় দেখতে পাবেন।